এখন কত সুন্দরভাবে এআই আমাদের ছবিটাকে বানিয়ে ফেলে আমরা সেটাই দেখব। দেখো এটা কি দুর্দান্তভাবে আমাদের ছবিটা সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা অনেক দূর চলে এসেছি। বর্তমানে আমরা তৈরি করব যে কিভাবে আমরা সিন তৈরি করতে পারি, কিভাবে আমরা ছবি তৈরি করতে পারি, ভিডিও সিন তৈরি করতে পারি। এই সমস্ত কিছু আমরা তৈরি করব একটি টুলসের মাধ্যমে, বা যে টুল সম্পর্কে আমরা জানবো সেটি হলো অ্যাডোবি ফায়ারফ্লাই। যে অ্যাডোবি ফায়ারফ্লাই আমরা কি করে ইউজ করব, কিছুই নয়, আপনি লিখবেন ADOB অ্যাডোবি ফায়ারফ্লাই। যেই আপনি অ্যাডোবি ফায়ারফ্লাই লিখবেন দেখবেন এরকম আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের এই যে লোগো দেখতে পাচ্ছেন, এই যে লোগো দেখতে পাচ্ছেন, ফার্স্ট লিঙ্ক অ্যাডোবি ফায়ারফ্লাই AI লিখে সার্চ করলে ফার্স্ট যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। ভালো করে দেখুন ইন্টারফেসটি কীরকম হয়। এরকম একটি ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। এখন এই যে ইন্টারফেসটি আপনার সামনে খুলে গেছে, এটাকে আপনি, এটা তো আমার একটা অ্যাকাউন্ট করা রয়েছে আমি দেখতে পাচ্ছি, তো এটাকে আমি সাইন আউট করে দিচ্ছি। আপনি কীরকম দেখতে পাবেন দেখুন আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন, ঠিক আছে। এইবার আমি এই সিস্টেমটা সম্পর্কে একটু বুঝে নিই। এখানে প্রথম কথা প্রাইজিং আছে, আমি প্রাইজিংয়ে ক্লিক করব। প্রাইজিং ক্লিক করে আমি দেখব যে এর অ্যাকচুয়ালি রেট কীরকম রয়েছে। 797 টাকা পার মান্থ রয়েছে। সেখানে কি পাবেন, 2000 করে ক্রেডিট পাবেন পার মান্থ। তাহলে 2000 ক্রেডিট আপনি পার মান্থ পাবেন। আচ্ছা, এখানে কি রয়েছে, এখানে রয়েছে আপনার 1596 টাকা। এই 1596 টাকায় আপনি কি পাবেন, 1596 টাকায় হচ্ছে ন্যানো ব্যানানা আনলিমিটেড পাবেন, ফ্লাক্স 2 প্রো আনলিমিটেড পাবেন, ফ্লাক্স আনলিমিটেড আপনার হচ্ছে যে এই একটা টুলস রয়েছে এটা পাবেন, আনলিমিটেড পাবেন। আচ্ছা, অ্যাডোবি ফায়ারফ্লাই ইমেজ মডেল 4 এটাও আনলিমিটেড পাবেন। 2 আদার্স রয়েছে, 2 আদার্স কী আপনি এটা চুজ করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম না। আচ্ছা, এটাও দুটো আনলিমিটেড পাবেন। আচ্ছা, এইবার দেখুন আপনি এছাড়াও, এগুলো তো আনলিমিটেড পাবেনই, এছাড়াও আপনি কি পাবেন, এখানে 4000 ক্রেডিট পাবেন কত টাকায়, 1596 টাকায়। এখানে কিন্তু আপনি আনলিমিটেড পাবেন শুধুমাত্র ফায়ারফ্লাই ইমেজ মডেল 4টা, ঠিক আছে, এইটা আপনি পাবেন। আচ্ছা, এইবার আপনি ফ্রিতে কী পাবেন, স্টার্ট ফ্রি। আপনি ফ্রিতে কোনো অ্যাক্সেস, আপনি কিসেরও নো অ্যাক্সেস, কিছুরও অ্যাক্সেস পাবেন না, কিন্তু আপনি সব কিছুই মানে থাকবে আর কি, কী বলে ওয়াটারমার্ক থাকবে। আচ্ছা, রানওয়ে জেনারেশন ইমেজ জেনারেশন 4 আছে। আচ্ছা, এইখানে দেখুন আরেকটা পাওয়ারফুল মডেল রয়েছে, আমি দেখাচ্ছি আপনাকে। মডেল ক্রেডিটস বাই আদার্স, আরও মডেল রয়েছে, ইন্ডিয়া থেকে রয়েছে। আচ্ছা, এখন আমাকে লগ ইন করতে বলছে, আমি দেখুন এখানে কত মডেল আপনি দেখতে পাচ্ছেন। এই সমস্ত মডেল কিন্তু আপনি ফ্রিতে পাবেন, ঠিক আছে। এই দেখুন এই প্রত্যেকটা মডেলস আপনি কিন্তু এখান থেকে ক্লিনের সমস্ত মডেল, বা ক্লিন হচ্ছে দুর্দান্ত ভিডিও কিন্তু তৈরি করতে পারে বা ফটো তৈরি করতে পারে, এটাও কিন্তু আপনি ফ্রি অফ কস্টে পাবেন। এছাড়াও যত মডেল দেখতে পাচ্ছেন, যত মডেল, সমস্ত মডেল কিন্তু আপনি ফ্রি অফ কস্ট বা আপনার এখানে যেটা রয়েছে সেই অনুযায়ী আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এইবার আমি দেখিয়ে দিই এর পরের অপশানটায় কী রয়েছে। পরের অপশানটায় দেখুন এখানে অ্যাসপেক্ট রেশিও বলতে ভিডিওটা সাইজ কীরকম। এখানে অলরেডি কিন্তু এই রেশিওগুলো রয়েছে, যেমন 21:9 এইরকম একটা রেশিও, লম্বা টাইপের একটা ভিডিও হয় বা ছবি হয়। 16:9 যেটা হচ্ছে আমরা ইউটিউবের বড় ভিডিও দেখি। 3:2 মানে হচ্ছে আমরা ফেসবুকে যে ভিডিওগুলো দেখি। 4:3 এটাও ফেসবুকের ভিডিও। 4:5 এই যে সাইজগুলো সাইডে লেখা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, 4:5 আছে, 3:4 আছে এই সাইজটা, 2:3 এই সাইজটা, 9:16 হচ্ছে আমাদের পোর্ট্রেট মোড যে মোবাইলের যে সাইজ। এই প্রত্যেকটা সাইজ কিন্তু আমরা এখান থেকে চুজ করতে পারি। এছাড়াও মোর অপশানের মধ্যে কিন্তু আমরা আরও অনেক কিছু অপশানকে চুজ করতে পারি এখান থেকে। যেমন আমরা রেজুলেশন
4K চাই না 2K চাই না 1K চাই না 512 চাই, আমরা চুজ করতে পারি। আচ্ছা, রেশিও এখান থেকে এখানে রয়েছে, এই রেশিওগুলো আমরা দেখতে পারবো। এই সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। আমরা যখন ভিডিওতে যাব তখন আমরা পুরোটা দেখাবো। আমি এখন আপাতত ইন্টারফেসটা দেখাচ্ছি। এটা লগ ইন করার আগের মুহূর্ত, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কি কি তৈরি করব সেখানে রয়েছে রেকমেন্ডেড ফর ইউ। আমরা কি কি তৈরি করতে পারবো, আমরা ট্রেন্ডিং যে সমস্ত যাচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু এই অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে তৈরি, যেমন এই রকম ধরনের আমরা তৈরি করতে পারি। যেমন এই যে একটা রয়েছে, এটাকে আমি ছবিটাকে ডিলিট করতে পারি। এখানে আমরা কি করতে পারি, এটাকে এক্সপ্যান্ড করতে পারি। এইখানে আমরা ব্যাকগ্রাউন্ডে এইভাবে ছবিগুলো দিয়ে দিতে পারি, দেখতে পাওয়া যাচ্ছে, এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এইখানে আমরা এইটাকে, এই যে দেখাচ্ছে ছবিটা, এইটা আমরা করতে পারি। এইটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওখানে ফ্লাই করছে না, এটা আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এইখানে আমরা এইভাবে কালার চেঞ্জ করতে পারি। আচ্ছা, এইভাবে আপস্কেল, ইমেজকে আপস্কেল করতে পারি। যেমন ধরা যাক এইরকম ইমেজ আছে, এইভাবে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখানে এই যে কালারফুল, কালার চেঞ্জ করতে পারি, এইভাবে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, আরও যদি আমরা দেখাই, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখান থেকে করতে পারি। যেমন ধরা যাক এই যে এই যে ছবিটা অ্যাকচুয়াল দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমরা এইভাবে এটা তৈরি করতে পারি। আচ্ছা, তারপর এই যে এটা তৈরি করতে পারি, মানে একটা ছবি দাঁড়িয়ে আছে সেখান থেকে আমরা এভাবে হাঁটতে পারি এইটা। আচ্ছা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি এখান থেকে। এবং আমরা কিভাবে তৈরি করতে পারি, যেমন আমার এটা ভালো লাগছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে একটা অডিও দিয়ে দেবো, সেই অডিওটা এখানে আপলোড করে দেবো। সাইন আপ করতে বলছে, আমি সাইন আপ করে নিলে আমি অডিওটা আপলোড করে দেবো। অডিওটা আপলোড করে দেওয়ার পর ট্রাই ইট নাও মানে যেখানেই ক্লিক করবো আমাকে কিন্তু এটা লগ ইন করতে বলছে। এই যে এইটা কিন্তু চলে এসেছে, জাস্ট আমি প্রম্পট দেবো, আমার কিন্তু ওইভাবে তৈরি হয়ে যাবে। সব থেকে সহজ হবে গুগল লগ ইন করে নেওয়া। জাস্ট এখানে ক্লিক করব, গুগল লগ ইনে আমাদেরকে মেল আইডিতে নিয়ে চলে যাবে। আমার যেহেতু মেল আইডি দিয়ে লগ ইন অলরেডি রয়েছে, তাই এটা লগ ইন করিয়ে দিল, আপনাদেরকে মেল আইডিতে নিয়ে যাবে এবং মেল আইডি থেকে আপনি লগ ইন করে নিতে পারবেন। দেখুন, আমার কিন্তু এটা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? এবার লগ ইন হয়ে যাওয়ার পরে কী করতে পারছি, 10 কমপ্লিট জেনারেটিভ লেফট, মানে আমরা 10টা ভিডিও বা ছবি বা যাই বলুন না কেন আমি তৈরি করতে পারি। এইবার আমি ভিডিও বা ফটো বা যা খুশি তৈরি করব। এখন আমি একটা ইমেজ তৈরি করতে পারি। ইমেজ কি করতে পারি, জেনারেট ইমেজ তৈরি করতে পারি, এডিট ইমেজ এডিট করতে পারি, আপস্কেল ইমেজের কোয়ালিটিকে তৈরি করতে পারি, রিমুভ অবজেক্ট, পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু অবজেক্ট রয়েছে সেটাকে আমরা ডিলিট করে দিতে পারি, এক্সপ্যান্ড ব্যাকগ্রাউন্ডকে এক্সপ্যান্ড করতে পারি। আমরা একটা একটা করে করব। তো প্রথমে আমরা জেনারেটিভ ইমেজে যাব। তো এখান থেকে আমরা কি করব, একটা ইমেজ জেনারেট করব। ওকে, তো ইমেজ জেনারেট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমরা একটা টুলস চুজ করে নেব। তো যেখানে মুকুটের চিহ্ন আছে, এই যে সিম্বল রয়েছে, এই সিম্বলগুলো আমরা ইউজ করতে পারবো না। তার কারণটা হচ্ছে এগুলো পেড। তো আমরা ফ্রি যেগুলো রয়েছে সেগুলোই আমরা ইউজ করব। দেখি আমাদের কোনটা ফ্রি রয়েছে। দেখুন, অ্যাডোবি ফায়ারফ্লাই ইমেজ জেনারেশন 4 আছে, জেমিনাই 3.1 আছে। আচ্ছা, এই যে জেমিনাই 3.1 আছে, জেমিনাই 3 আছে, জেমিনাই 2.5 আছে, ন্যানো ব্যানানা 2.5 আছে, 3.1 এটা খুব লেটেস্ট ভার্সন। তো লেটেস্ট ভার্সনটাই সিলেক্ট আছে, ঠিক আছে, চলো এইটাই সিলেক্ট থাক আমাদের। তো আমি একটা ছবি তৈরি করবার জন্য অ্যাডোবি ফায়ারফ্লাই খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন দেখা যাক, আমি এখানে একটা অবদারকে আপলোড করব। রেফারেন্স ইমেজ দেব একটা, ইওর ডিভাইস, আমার ডিভাইসে যেতে বলছে, আমি এখানে যাব, ডিভাইসে গিয়ে একটা ছবি আপলোড করে দেব। এই যে আমি একটা ছবি আপলোড করে দিচ্ছি, আমি একটা ছবি আপলোড করে দিলাম। ছবি আপলোড করে দিয়ে আমি একটা প্রম্পট দেব। প্রম্পট দেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে চ্যাট জিপিটিতে। সবসময় মনে রাখবেন, চ্যাট জিপিটি কিন্তু খুব দুর্দান্ত একটা বিষয়। এখান থেকে আপনি সুন্দর প্রম্পট তৈরি করে নিতে পারবেন। আমি একটা ছবি আবার এখানে আপলোড করব।
যাতে প্রম্পট লেখা যায়, মানে আমারই ছবি আপলোড করব, যে ছবিটা ওখানে আপলোড করেছি, এই যে ছবিটা আমি আপলোড করেছি, আমি আপলোড করে দিলাম, এখানে করে লিখলাম মডেল প্লেমন হর্স ইন এ ডেজার্ট, ফাইটিং মোড, ক্রিয়েট এ JSON JSON prompt। তো এরকম আমাকে একটা তৈরি করে দিয়েছে প্রম্পট, সেই প্রম্পটটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি ছবিটাকে তৈরি করতে বলবো। দেখা যাক, ছবিটা তৈরি করতে দিয়েছি, ও কি ছবি তৈরি করে। তো আমি কি দিলাম, যে আমাকে একটা ছবি তৈরি করে দাও যেখানে ডেসার্টের মধ্যে একটা হর্সের মধ্যে চড়ে রয়েছে, এরকম একটা আমি লিখেছি। দেখা যাক আমাদের কি তৈরি করে। ছবিটা আমরা দেখতে পাচ্ছি হর্স দেয়নি, কিন্তু ছবিটা ভালো করেছে, ছবিটা খুব খারাপ করেনি, ছবিটা দুর্দান্ত বানিয়েছে। দেখো মুখটাকে কিন্তু সেমি রেখেছে, খুব সুন্দরভাবে নিয়ে এসেছে মুখটাকে, ডেজার্টের মধ্যে দাঁড়িয়ে আছে এবং খুব ভয়ঙ্করভাবে একটা ব্যাপার রয়েছে। তো এখানে আমি এটা তৈরি করেছি। এরপর এখানে রেশিও কিন্তু চেঞ্জ করা যাবে, আমরা যদি চাই। এখানে 1:1 ছিল বলে এই সাইজটা দিয়েছে, আমরা এখান থেকে কিন্তু সাইজ অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারতাম। এখন আমি এখানে লিখব ক্রিয়েট এ 6 সেকেন্ড ভিডিও উইথ মোশন অ্যান্ড ডায়লগ ইন বেঙ্গলি অর বেঙ্গলি। আমাদের ভারত মাতাকে বাঁচাতে সকলকে এগিয়ে আসতে তো বলো জয়। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে প্রত্যেকে কিন্তু তৈরি করবে, ঠিক আছে। JSON JSON ভিডিও প্রম্পট, এটা আমি দিয়ে দিলাম। তো আমাদের তৈরি করে দিয়েছে। তো এটাকে আমি কপি করলাম। আচ্ছা, এই যে ছবিটা তৈরি হয়েছে, এই ছবিটাকে কি করব, এই ছবিটাকে আমি ডাউনলোড করে নেব, ঠিক আছে। ছবিটা কেমন হয়েছে আমি একটু দেখে নিই। ছবিটা ঠিক দেখতে এরকম হয়েছে, দুর্দান্ত কোয়ালিটির একটা ছবি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার আমরা কি করব, আমরা এখন ভিডিও তৈরি করব। আচ্ছা, ভিডিও তৈরি করবার জন্য আমরা চলে যাব আমাদের টুলসে। দেখা যাক। আচ্ছা, এই যে ভিডিও কি আছে, জেনারেটিভ ভিডিও। তাহলে ভিডিও তৈরি করব আমরা, এখান থেকেও নিচে থেকেও ভিডিও তৈরি করা যেত। আমরা এখানে ক্লিক করব, আমাদের সামনে এরকম একটা চলে এসেছে। এইবার আমরা কি করব, এই যে এখানে ইমেজ রয়েছে, এই ইমেজে আমি কি করব, আমাদের যে ইমেজটি আমরা তৈরি করেছি সেই ইমেজটি এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, এইখানে আমাদের 8 সেকেন্ডের ভিডিও হবে। আচ্ছা, এইখানে আমাদের দু রকম ভিডিও হয়, একটা হচ্ছে 16:9 আর একটা হচ্ছে আমাদের যে মোবাইলে যে সাইজ আছে সেই সাইজটা। তো ঠিক আছে, আমরা এই সাইজই বানাবো, আমরা লাগিয়ে দিয়েছি। এরপর আমরা প্রম্পটটা দেবো, তাই তো। এইখানে আমরা প্রম্পট দেবো। আচ্ছা, এইখানে আমরা ক্লিনের ভিডিও তৈরি করতে পারবো। আমরা ক্লিন এআইটা খুব সুন্দর এআই একটা, তো আমরা এই এআইটাকে দিয়ে তৈরি করব। 5 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে পারবো আমরা। 5 সেকেন্ডের ওপরে যেতে পারি কিনা দেখছি। 6 সেকেন্ড করলাম, 6 সেকেন্ডের ভিডিও তৈরি করছি। এইবার এখানে আমাদেরকে প্রম্পট দিতে হবে। প্রম্পট কোথায় পাবো, প্রম্পটটা আমি তৈরি করে রেখেছি, এই যে এখানে প্রম্পট তৈরি করে রেখেছি। এই প্রম্পটটা নিয়ে আমি কি করব, এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি কি করব, এটাকে জেনারেট করতে দেব। দেখা যাক আমাদের কি জেনারেট তো হয়ে যায়, মানে কি জেনারেট করে ও। আচ্ছা, ভিওকে দেওয়া হচ্ছে, আমি ক্লিন নিচ্ছে না, ভিওকেই দিচ্ছি আমরা। শুরু হয়েছে। ক্লিনের কোনো প্রবলেম ছিল, যাই হোক ক্লিন নেয়নি, ভিও কিন্তু নিচ্ছে। তো আমরা একটু ওয়েট করব যতক্ষণ পর্যন্ত এটা তৈরি না হচ্ছে। আচ্ছা, ভিডিওটা মানে তৈরি খুবই সুন্দর হয়েছে, কিন্তু সাউন্ডটা আসেনি। তো এটা তো বোঝা গেল যে কিভাবে আমরা তৈরি করতে পারি। আশা করি প্রত্যেকেই এটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই ভিডিওটা তৈরি করি এবং ছবি তৈরি করতে পারি। এটা কি বুঝতে কোনো অসুবিধা আছে? নেক্সট আমরা অপশানে চলে যাচ্ছি। আচ্ছা, এবার ইমেজ এডিট করব, কিভাবে করব দেখে নিই একটু।
এখন এইখানে ইমেজ রয়েছে। এখন এই যে ইমেজটা, এই ইমেজটাতে আমি চাইছি যে এখানে একটি আরেকজন সোলজার এখানে চলে আসবে এই ছবিটার মধ্যে। আদার ওয়ান সোলজার তো ইনজিওর্ড হয়েছে, তৈরি করতে বলছি। ন্যানোম্যানা 2 দেবে না, ChatGPT ইমেজ 2 দিলাম, দিয়ে আমি এটাকে তৈরি করতে বলি। দেখো এখানে এখানে যে ছবিটা রয়েছে সেই ছবিটার সঙ্গে চেঞ্জ করে দেবে। তো আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ছবি কিন্তু তৈরি করে দিয়েছে, যেখানে আরেকটা মানে ইনজিওর্ড হয়েছে দেখতে পাচ্ছি আমরা। এই ছবিটাকে যদি আমি ডাউনলোড করে বড় করে দেখি তাহলে দেখব খুব রিয়েলিস্টিক এবং ইনজিওর্ড হয়েছে আমরা দেখতে পাচ্ছি, দুর্দান্ত ছবি। এরপর আমরা কি করতে পারি, মার্ক আপ করতে পারি। ধরা যাক আমি এইখানটাকে একটু মার্ক আপ করলাম, চেঞ্জ করে কি দেব এখানটায় কি হবে আর কি, বা এইখানে আমি একটা ছোট্ট করে দিলাম SMALL স্মল, ফোকাস, enemy, attack with model, focus model with focus model। বা এখানটা লিখে দাও জয় হিন্দ। আচ্ছা, এটা বোঝা গেল তো। আচ্ছা, এরপরে আমি কি করলাম, এই ছবিটাকে আপলোড করলাম, আরেকটা জয়েন হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ছবিকে আপস্কেল করতে পারি। মানে কোনো খারাপ ছবি আছে তার ছবির কোয়ালিটিকে আমরা দুর্দান্ত বেটার তৈরি করে ফেলতে পারি। কোনো ছবির যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু থাকে সেটাকে আমি রিমুভ করে ফেলতে পারি। কিভাবে, যেমন আমি একটা ছবি আপলোড করছি এখানে, যেমন এখানে আমি একটা ছবি আপলোড করলাম, ছবি আপলোড করে এখানে রিমুভ অপশানটায় গেলাম, গিয়ে আমরা কি করলাম, ব্রাশ সাইজটাকে একটু ছোটো করলাম, করে আমি ভাবছি যে এই যে তিনটে ছবি, এই তিনটে ছবি থাকবে না। তো আমি কি করব, এই করলাম, এই করলাম, এই করলাম, গিয়ে আমি কি করব, রিমুভ। যেই আমি রিমুভ করব সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের কিছুক্ষণ টাইম নেবে এবং এটা রিমুভ হয়ে যাবে। আশা করি আমি দেখতে পাচ্ছি ছবি থেকে সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। আমি চাইছি এগুলোও রাখবো না, তাহলে এগুলো এখান থেকে এইভাবে রিমুভ করে দেবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি। আচ্ছা, এইবার আমার ছবিটা কি আছে, এই সাইজের রয়েছে, আমি চাইছি এটাকে 16:9 করব। 16:9 করার জন্য এখানে কি করব, এখানে আপস্কেলে গেলাম, আপস্কেলে গিয়ে আমি এটাকে 16:9 করব। এই যে 16:9 করে নিলাম। ঠিক আছে, এইবার আমি এটাকে এক্সপেন্ড করব। এখানে কিন্তু কিছু ছিল না, এইখানেও এদিকেও কিছু ছিল না, এদিকেও কিছু ছিল না। এখন কত সুন্দরভাবে এআই আমাদের ছবিটাকে বানিয়ে ফেলে আমরা সেটাই দেখব। দেখো এটা কি দুর্দান্তভাবে আমাদের ছবিটা সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে।